সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর আরাধনার জন্য একাদশীকে অন্যতম শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর এই প্রসঙ্গে একটি বিশেষ স্থান রয়েছে। ধর্মগ্রন্থে এটিকে একটি পূর্ণময় উপবাস হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ভক্তদের জীবন থেকে দুঃখ ও পাপ দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। পদ্মপুরাণ অনুসারে নির্ধারিত নিয়ম অনুযায়ী এই ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে সেবা করানোর সমান ফল লাভ হয়। এছাড়া মৃত্যুর পরে সাধক ভগবান বিষ্ণুর চরণে স্থান পায়। এই বছর একটি অনন্য জ্যোতিষীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ একাদশী তিথি ১০ এবং ১১ জুলাই উভয় দিনেই পড়েছে। এর ফলে অনেক ভক্তের মনেই প্রশ্ন জেগেছে যে কোন দিন উপবাসটি পালন করা উচিত। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব যে যোগিনী একাদশী কবে পালিত হবে, এই ব্রত পালনের নিয়ম কি কি খাওয়া নিষিদ্ধ এবং সব শেষে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। তাই সকলকে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পঞ্চাঙ্গ অনুসারে এই বছর অর্থাৎ 2026 সালে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি স্মার্ত মত অনুযায়ী পালিত হবে 10 জুলাই, বাংলার 25শে আষাঢ় বৃহস্পতিবার। একাদশী তিথি শুরু হবে 10 জুলাই সকাল 8:16 আর শেষ হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 11 জুলাই ভোর 5:23। এই একাদশী পালন করতে হবে 11 জুলাই ভোর 5:23 থেকে সকাল 9টার মধ্যে। তবে বৈষ্ণব বা গোস্বামী মতে এই একাদশী পালন করতে হবে 11 জুলাই বাংলার 26শে আষাঢ় শনিবার, আর পালন করতে হবে 12 জুলাই রবিবার। ধর্মগ্রন্থ সম্পর্কে অবগতদের মতে এই বছর একটি বিশেষ জ্যোতিষীয় সংযোগ ঘটছে। উভয় দিনই সূর্যোদয়ের সময়ে একাদশী তিথি সম্পূর্ণরূপে বিরাজ করবে না। 11 জুলাই সূর্যোদয়ের আগেই একাদশী তিথি শেষ হয়ে যাবে এবং দ্বাদশী তিথি শুরু হবে। শাস্ত্রে এই পরিস্থিতিকে একাদশী ক্ষয় বলা হয়। যখন কোনো দিনই সূর্যোদয়ের সময়ে একাদশী তিথি সম্পূর্ণরূপে বিরাজ করে না, তখন প্রথম দিনই উপবাস করা শ্রেয়। সেই অনুযায়ী ভক্তদের জন্য 2026 সালের 10 জুলাই শুক্রবার যোগিনী একাদশী ব্রত পালন করা শাস্ত্রসম্মত। আর বৈষ্ণব সম্প্রদায়ের ঐতিহ্য অনুসরণকারী ভক্তরা 11 জুলাই এই ব্রত পালন করতে পারবেন। যোগিনী একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথির রাতে গম, যব, ছোলা, মুগ, মুসুর এবং বেগুন গ্রহণ করা যাবে না। এছাড়া এই রাতে লবণও গ্রহণ করা যাবে না। একাদশীর দিন ভাত এবং আমিষ খাওয়া কখনো উচিত নয়। বিশ্বাস করা হয় যে এদিন অন্ন গ্রহণ করা পাপ। এদিন তামসিক খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন। একাদশীর দিন কারোর সাথে ঝগড়া করা উচিত নয়। এদিন ঘর অগোছালো করে রাখবেন না। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই দিনে উজ্জ্বল বর্ণের পোশাক পরুন, তবে ভুল করেও কালো পোশাক পরবেন না। এদিন মনে কারো সম্পর্কে ভুল চিন্তা করবেন না। আমরা জানি যে একাদশী ও দ্বাদশী উভয় তিথিতেই তুলসী পাতা তোলা নিষিদ্ধ, তাই এদিন তুলসী পাতা তুলবেন না। পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা একদিন আগেই তুলে রাখুন। এই ধরনের ভুল করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। যোগিনী একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার পর সূর্যদেবকে জল অর্পণ করুন, তারপর পূজাস্থান পরিষ্কার করুন। এদিন একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে পুজো করুন এবং ভোগে তুলসী পাতা অর্পণ করুন। এবার তুলসী মাতার পুজো করুন এবং যোগিনী একাদশীর ব্রতকথা পাঠ করুন। এরপর ভগবানের আরতির পর ভোগ নিবেদন করুন। সব শেষে সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন। এবার জানব এদিন কি করা উচিত। এদিন দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করলে এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করলে আপনার জীবনে আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর পূর্ণ আশীর্বাদও নিশ্চিত রূপে লাভ করা যায়। আর এই দিন উপবাস রাখলে তা আরও বেশি ফলপ্রসূ। এই দিনে উপবাস করুন এবং ফলাহার করুন এবং ভগবান বিষ্ণুকে হলুদ ফল বা হলুদ মিষ্টি নিবেদন করুন। যোগিনী একাদশীতে অভাবী ব্যক্তিকে অর্থদান করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করার পর একজন দরিদ্র ব্যক্তিকে খাদ্য ও অর্থ দান করুন। এছাড়াও এই দিনে হলুদ রঙের বস্ত্র দান করাও খুব শুভ বলে মনে করা হয়। এই একটি মাত্র কাজ আপনার জীবনের সমস্ত বাধা দূর করবে এবং আপনি কখনো খাদ্য এবং অর্থের অভাবের সম্মুখীন হবেন না।
এদিন তুলসী গাছের পুজো করুন। তুলসী গাছকে ভগবান বিষ্ণুর প্রিয় গাছ হিসেবে পুজো করা হয় এবং যদি আপনি যোগিনী একাদশীতে তুলসীর পুজো করেন তবে আপনি বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয়ের আশীর্বাদ লাভ করবেন। তবে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে এই দিনে তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয়। যে কোনো একাদশীতেই তুলসী গাছে জল নিবেদন করা নিষিদ্ধ, কারণ দেবী তুলসীও এদিন ভগবান বিষ্ণুর জন্য জলহীন উপবাস পালন করেন। এবারে যোগিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করব। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে নির্দেশ দিলেন। এদিকে মালী কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায় দিন দিন বেদনায় বহু কষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে তিনি শাপগ্রস্ত হয়েও তিনি শিবের বিস্মরণ হননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তিনি উত্তর দিলেন, হে মণিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ করেন এবং শ্রবণ করেন, তিনি অচিরেই সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন, আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন।
আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।